হ্যালো বন্ধুরা, সেরা রান্নার রেসিপিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রান্না করব একটা নতুন রেসিপিটি হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল। আমরা কড়াইয়ে শুকনো ডাল দিয়ে দিছি। এখন ডালগুলো আমরা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন ডাল থেকে একটা সুগন্ধ বের হবে তখন বুঝে নেব ডালগুলো ভাজা হয়ে গেছে। তখন আমরা ডালগুলো নামিয়ে নেব। এখন ডালগুলো আমরা একবার ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। আপনারা কিন্তু আগে এটা শুকনো অবস্থায় ভাজে নেবেন। যদি আগে ধুয়ে নেন তাহলে কিন্তু কড়াইয়ে লেগে যাবে। এখন আমরা কড়াইয়ে 1 পোয়া মুগ ডালের জন্য হাফ কেজি ঠান্ডা পানি দিয়ে দিব। এখানে হালকা একটু লবণ দিব, তাহলে তাড়াতাড়ি মুগ ডালটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন পানিটা গরম হয়ে গেছে। এখন আমরা এখানে ডালটা ছেড়ে দিব। আপনারা অবশ্যই বেশ অল্প পানি দিবেন, তাহলে তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। বেশি পানি দিয়ে সিদ্ধ করলে একটু সময় লাগবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ফেনাটা তুলে ফেলবো। উপরে ফেনাটা তুলে ফেললে হয় কি, ডালটা খেতে অনেক সুস্বাদু লাগে। সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ডালটা নামিয়ে নিব। এখন আমরা মাছের মাথাগুলো ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখেন আমাদের মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা এগুলো নামিয়ে নেব। এই তেলের মধ্যে এখন আমরা দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 2টো শুকনো মরিচ, এখন দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। দেখুন আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল বর্ণ ধারণ করছে। এখন দিয়ে দেব এখানে রসুন বাটা, তারপর দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। এখন এটা আর একটু ভেজে নেব। এখন দিয়ে দিব টমেটো। এখন এটা হালকা একটু ভেজে নেব। দেখেন বন্ধুরা, টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন এটা 3 থেকে 4 মিনিট ঢেকে রাখবো।
আমাদের সব কিছু ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে কড়াইয়ে ডালটা দিয়ে দেব। এখন এটা কিছুক্ষণ নাড়ব। সবগুলো উপকরণ মিক্স করে নেব। এখন আমরা এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখেন আমাদের ডালটা কি সুন্দর হয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমরা এখানে মাছগুলো ছেড়ে দেব। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে দেব, ভালোভাবে মিক্স হয়। এখন একটু ঢেকে রাখবো। দেখেন আমাদের রান্না শেষ। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হবে। আপনারা চাইলে এইভাবে বাসায় রান্না করে খেতে পারেন। রান্না আমাদের শেষে একটু হালকা লেবু রস দিয়ে দেব চারপাশে, তাহলে এটা খেতে আরও অনেক সুস্বাদু হবে। একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দুই তিন মিনিট ঢেকে রাখার পর এটা আমরা নামিয়ে নেব।